প্রাইভেটদেরকে এখন এখন পর্যন্ত এই 6 মাসে আমাদেরকে বৈষম্যের শিকার করে রাখছে, আমাদের কোনো মূল্যায়ন করে নাই এই যে ডাবিয়ানরা। বাট আমরা চাচ্ছি যেন কেউ নিজেদের লোক না ঢুকে, এখানেও বৈষম্য না করে যারা যোগ্য তাদেরকেই যেন ঢুকানো হয়, আমাদের সেই দাবি রইল। কমিটিতে যে ভাইটাল পোস্টগুলো আছে তারা কে পাবে সেটিতে আমাদের মতবাদ নেওয়াও হয়নি, আমাদেরকে কোনো আশ্বাসও দেওয়া হয়নি যে এটা হচ্ছে। যখন কমিটি ঘোষণার সময় হয় তখন আমরা দেখি আমাদের যে আশাকাঙ্ক্ষিত বা আমাদের যে দেশ সংস্কারকারী মানুষদের নাম, তাদের নাম লিস্টে নেই। প্রথমত আমরা জানি যে আমাদের কিন্তু রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে অনেক সমস্যা হচ্ছে, কারণ দেখতে পাচ্ছি যে আমরা রাজনীতিকে অনেক তুচ্ছ করে ফেলেছি গত কয়েক বছরে। হ্যাঁ, যে রাজনীতি হচ্ছে খুবই নোংরা একটা জায়গা, যেখানে হচ্ছে আমরা মানুষকে হীন করি, আমরা দাম্ভিকতা দেখাই, আমরা পলিটিশিয়ান হিসাবে দেশ আমাদের হয়ে যায়। সেই জায়গা থেকে আমরা বের হতে চেয়েছি। আমরা চেয়েছি যে রাজনীতি হবে সুষ্ঠু মননশীল একটা জাতির সংগঠনের জন্য মাপকাঠি, সেই মাপকাঠির জায়গা থেকে আমাদের রাজনীতিতে পদার্পণ। কারণ আমরা তরুণ প্রজন্ম দেশকে নিয়ে যেভাবে ভাববো, একজন 40 ঊর্ধ্ব 60 ঊর্ধ্ব মানুষ সেভাবে ভাববে না। তার পরিবার আছে, তার অনেক দায়িত্ব আছে, কিন্তু আমাদের দায়িত্ব নাই ভাই। আমাদের পিছু টান থাকলে আমরা মাঠে নামতাম না। তো আমাদেরকে অনেকেই বলবে আমরা ছোট, আমরা শিশু। বাট দেখেন, ওয়ার্ল্ড ওয়াইডে যদি যান, আমাদের যতগুলো সংসদ আছে বা পার্লামেন্টারি মেম্বার আছে, সেখানে 60%, 40%, 30% মিনিমাম মেম্বার 24 to 28। তার মানে এই এজটা সবচেয়ে ক্রুশিয়াল এবং ভাইটাল এজ। তুমি দেশকে কিছু দিতে পারবে না, এরপরে ইউ হ্যাভ আ লট অফ রেসপন্সিবিলিটি, ইউ ক্যান গিভ দ্যাট মাচ। আমরা যে প্রাইভেট স্টুডেন্ট আমাদের মূল্যায়ন করা হবে না, এরকম তো হবে না। তো সবাইকে যেন সমান চোখে দেখা হয়ে যায়। উত্তরা যাত্রাবাড়ি, আপনাদের কাছে প্রশ্ন, উত্তরা যাত্রাবাড়ি এই জায়গায় কি আপনাদের প্রতিনিধিত্ব ছিল না? প্রাইভেটের প্রতিনিধিত্ব ছিল না? প্রাইভেটের প্রতিনিধিত্ব না থাকলে উত্তরা যাত্রাবাড়ি, রামপুরা বাড্ডা, তারপর মিরপুর এই জায়গায় কি এটা সফল হইতো, আন্দোলন সফল হইতো? ভাই আপনারা বলেন, হইতো কিনা? এখন আমরা চাচ্ছি সঠিক মূল্যায়ন, যেটা প্রাইভেটদেরকে এখন এখন পর্যন্ত এই 6 মাসে আমাদেরকে বৈষম্যের শিকার করে রাখছে, আমাদের কোনো মূল্যায়ন করে নাই এই যে ডাবিয়ানরা। এটা যাতে না করে, আমরা এটার প্রতি মূল্যায়নটা, প্রাইভেটের প্রতি মূল্যায়নটা চাচ্ছি। মানুষকে নিয়ে যেতে পারে, আমি সেভাবে আমরা সকল স্টুডেন্টরা চাবো জানি এটা কমিটির বড় যারা আছে কমিটির উপরে, তারা যেন এটার দিকে একটু নজর দেয়, কেউ যেন বঞ্চিত না হয়, এখানে যেন কোনোভাবে বৈষম্য না হয়। এখানে বাদ দেওয়ার কারণে এখানে অনেক কিছুই হতে পারে। এখন যেমন এখানে আমরা অনেক কিছু বলেছি, বড় বড় নিজেদের লোক ঢুকানোর চেষ্টা করছে, কে ঢুকাচ্ছে, কারা ঢুকাচ্ছে এটা এখনো জানা যায়নি। বাট আমরা চাচ্ছি যেন কেউ নিজেদের লোক না ঢুকে, এখানেও বৈষম্য না করে যারা যোগ্য তাদেরকেই যেন ঢুকানো